আজকে আপনাদের দেখাবো মাটির চুলায় কিভাবে মাছ ভুনা করলাম। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ সোনিয়া থেকে আমি সোনিয়া রহমান বলছি। এই যে খুব সুন্দরভাবে মাটির চুলায় আগে মাছগুলোকে সুন্দরভাবে হলুদ মরিচ তারপরে লবণ এগুলো সব কিছু দিয়ে ডুবো তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজবো। ডুবো তেলে দেওয়ার কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়, খুব তাড়াতাড়ি যাতে একটু ভাজা হয়ে যায়, এর জন্য আর কি। চাইলে আপনারা নর্মালভাবেও করতে পারেন। সুন্দরভাবে মাছগুলো ভেজে নিব। অনেকগুলো মাছ ভাজতে হবে, এর জন্য একটু সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে এবং উল্টিয়ে দিতে হবে। তা না হলে কী হবে, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারাও ট্রাই করবেন এভাবে মাছগুলো ভাজার জন্য, দেখবেন খুব সুন্দর পারফেক্ট হবে। আর মাটির চুলায় রান্নার কথা কি বলবো, এটা তো খেতে অসম্ভব মজা। এই যে আরও কিছু মাছ আছে, মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই তো এটা লাস্ট, এবার ভাজা হলে মাছগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে আর কি। মাটির চুলার রান্না কিন্তু অসম্ভব রকমের মজা হয়। যারা মাটির চুলায় রান্না খান তারা আসলে বুঝতে পারবেন। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে হালকা। চাইলে না ভেজেও ভুনা করা যায়, যেহেতু ভেজে নিলে একটু টেস্টটা বেশি মনে হয়, এর জন্য আমি একটু ভেজে নিচ্ছি আর কি। খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে পরবর্তী প্রসেসে যাব। অনেকগুলো মাছ, এতগুলো মাছ ভাজতে অবশ্যই সময়ের দরকার। আমি সম্পূর্ণ মাছ ভাজা সবগুলো ভাজা দেখালাম না, একটু প্রসেসটা দেখিয়ে দিলাম যে এভাবে আপনারা ভেজে নিতে পারবেন আর কি। একটু চুলায় তেল যখন গরম হবে তখন মাছগুলো দিয়ে দিলে কি হয়, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এতে করে মাছ রান্নার পরে অনেক সুন্দর হয় আর কি। যাই হোক, মাছ ভাজা মোটামুটিভাবে কমপ্লিট। এখন মাছ ভুনা করতে হবে। এই যে এই পাশে মাছ ভাজা কমপ্লিট, এখানে অন্য একটা তরকারি রান্নার প্রসেস চলতেছে আর কি। যাই হোক, এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে তারপর আর কি। এই যে মাছ এখনও কিন্তু এটা ভাজাটা কমপ্লিট হয় নাই, আরও কিছু মাছ আছে। যেহেতু আমি আগে থেকেই বললাম অনেকগুলো মাছ একসাথে ভাজতে হবে আর কি। এইদিকে এটাও একটু ব্রাউন কালার হয়ে আসলে এটা তরকারিটা দিয়ে দেওয়া হবে। এদিকে এই যে মাছগুলো ভাজা কমপ্লিট, সবগুলো মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু লাল লাল করা হয়েছে, কিন্তু অনেক শক্ত করে যে ভাজা হয়েছে তা কিন্তু না। এটা যেহেতু ভুনা করা হবে, এর জন্য অত বেশি শক্তপোক্তভাবে ভাজা হয়নি। এই যে দেখেন, এই যে পেঁয়াজ যে এখানে ভাজা হচ্ছিল, ওখানে মাছগুলো জাস্ট মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এতে করে তাড়াতাড়ি যেন হয়ে যায়, এর জন্য আসলে এই চুলায় আবার এটা দেওয়া হলো আর কি। খুব তাড়াতাড়ি এই যে মাছ ভুনার কাজ কিন্তু মোটামুটি শেষ। একটু হালকাভাবে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দর ভুনা হয়ে যাবে আর কি। দেখেন আগুন চারপাশ দিয়ে কী সুন্দরভাবে উঠতেছে। মাছ দেখেন ভুনা কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে মাছটা, দেখলেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ।